एएसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আমি অনুষ্কা। এসকে লাইভের পক্ষ থেকে আমরা এখন এসেছি রাম কিঙ্কর হলে এবং সেখানে কথা বলবো যার সাথে। তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিই। বিগ আই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ি ইন অ্যাসোসিয়েট উইথ এম আর্ট মাল্টিপল ডিসিপ্লিন কলকাতা প্রেজেন্স লং অ্যান্ড শর্ট অফ ইট। অয়ন মুখার্জি এখানে কিউরেটর। সেই অয়ন মুখার্জির সাথে আমরা কথা বলবো এবং দেখবো এখানের এই কনসেপ্টটা কী নিয়ে, দর্শকদের জন্য কী কী। নমস্কার অয়নদা, কেমন আছো? ভালো ভালো থাকা। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে এবং লং অ্যান্ড শর্ট অফ ইট, এটা আমাকে যদি একটু বলো। হ্যাঁ, এখানে এসে মানে ফার্স্ট টাইম এক্সিবিশন হচ্ছে শিলিগুড়িতে, সেটা একটা খুব অনেক দিনের ইচ্ছে ছিল আমার, যে কলকাতা শহর ছাড়াও এরকম ধরনের একটা জায়গায় এসে এক্সিবিশন করার। তো সেটা তো অবভিয়াসলি খুব একটা দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, এই প্রজেক্টটা। তো আমি বেসিক্যালি একজন প্রফেশনালি কিউরেট করি এক্সিবিশনস। আমার স্টুডিও এম আর্ট মাল্টিডিসিপ্লিনস কলকাতায় রয়েছে, সেখানে আমি আমার কাজ মানে ওখান থেকে আমি অপারেট করি। তো আমার কাছে যেটা হলো এক্সিবিশনটা আমার কাছে একটা মাধ্যম বলতে পারো, যেটা থ্রুতে একটা বক্তব্য কিংবা আমার পার্সোনাল লেভেলে অ্যাজ এ হিউম্যান বিং আমার রিয়েলাইজেশনস, আমার এক্সপিরিয়েন্সেস, আমার আইডিয়াস, আমার নিজস্ব ফিলোসফিক্যাল ইনসাইটস, সেগুলো শেয়ার করা এবং একটা বক্তব্য সামনে রাখা সমাজের সামনে। সেটা খুব পার্সোনাল একটা স্পেস থেকে আমার সবসময় আসে, যেটা আমি নর্মালি অ্যাজ এ এক্সিবিশন কনসেপ্ট হিসেবে ইউজ করি। এবং তখন আমি আর্টিস্ট বিভিন্ন প্রিডমিনেন্টলি ভিজুয়াল আর্টিস্টদের সাথে আমি কোলাবোরেট করি এক্সিবিশন করা। প্রথম কথা তো নর্থ বেঙ্গলে এটা প্রথম, শিলিগুড়িকে কেন বাঁচলেন? শিলিগুড়িতে আসলে মানে ব্যাপারটা একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া দরকার। মানে আমি লাস্ট 10 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি এবং মানে বিন ফরচুনেট এনাফ যে বেশ কিছু মানে অনেক রকম জেনারেশনস অফ আর্টিস্টদের সাথে আমি কাজ করি। সিনিয়ররা আছে, তাদের মধ্যে খুব জুনিয়র যারা তারাও আছে। যেটা হলো মানে যখন শুরু করেছিলাম প্রথম 10 বছরের প্রথম দিকে আর কি, 3-4 বছর প্রথম, তখন তো আমরা কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই এসব জায়গায় এক্সিবিশনসগুলো করতাম। করতে করতে আমার পার্সোনালি একটা মেন্টাল কাইন্ড অফ ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছিল, যে আমার মনে হচ্ছিল যে আমি পার্সোনালি হয়তো একটা খুব কনভেনশনাল পথে হাঁটছি, যেটা দেখে মানুষ তো শেখে আলটিমেটলি সিনিয়রদের থেকে, যেটা দেখেছি ছোটোবেলা থেকে এক্সিবিশন এই বড় বড় শহরগুলো হচ্ছে, ওই পথেই হয়তো আমি হাঁটছিলাম। আর যেটা হচ্ছিল ইনডিরেক্টলি, সেটা হলো একটা ওই সাবকনশিয়াস লেভেলে হয়তো একটা ওই ককেশিয়ান চক সার্কেলের মতো একটা সার্কেল তৈরি করে ফেলেছি আমরা সকলে। এটা আমার মনে হচ্ছিল যে সার্কেলটার যে গণ্ডিটা বাইরে আমরা বেরোতে চাইছি না। অডিয়েন্সটা ফিক্সড এবং এক্সিবিশন করার ভেনিউসগুলো ফিক্সড, যে এক্সিবিশন করা মানেই সেই সোকল মেট্রোপলিটন সিটিজ কি পপুলার শহরগুলো, ক্যাপিটাল শহরগুলোতেই শুধু করবো এবং সেই দর্শকরাই শুধু আমাদের এক্সিবিশনসগুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করবে কিংবা একটা সুযোগ পাবে দেখার। এইটা আমার একটা অসুবিধা ছিল মানতে। আমার মনে হচ্ছিল যে আর্ট ফ্র্যাটার্নিটির জন্য ইটস ফর আ প্রোগ্রেসিভ ফিউচার, আর্ট কমিউনিটিটা অনেকটা মানে এক্সটেন্ড করাটা খুব দরকার। সেখানে বিভিন্ন এরম ধরনের জায়গায় গিয়ে বিভিন্ন আরও অনেক মানুষদের ইনভলভ করা, মানুষদের এক্সিবিশন দেখার সুযোগ করে দেওয়া, এগুলো আমার মনে হয়েছিল খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমার অনেক দিন ধরেই প্ল্যান ছিল এবং অপরচুনিটি পাওয়াটা খুব দরকার, যে শিলিগুড়ি মানে শুধু শিলিগুড়ি আমি বলবো না, শিলিগুড়ি আছে, বহরমপুর, মুর্শিদাবাদ, বাংলা যেসব জায়গাগুলো যতটা সম্ভব এক্সটেন্ড করা, নিজেদের আর্ট ফ্র্যাটার্নিটির জায়গা থেকে ওই অডিয়েন্সটাকে বাড়ানো, একটা কমিউনিটি বিল্ড আপ করা, সেটা আমার মনে হয় যে খুব দরকারি। এটা শুধু আমার জন্য না, এটা অনেক আরও গ্যালারি, অনেক আরও কিউরেটারদের সামনে সেই জিনিসটা, এই দায়িত্বটা নেওয়া উচিত। একটু হাঁটতে কথা বলে এবং বাকি দর্শকদেরকে একটু দেখাই যে আচ্ছা, প্রথমে আমার কাছে যেগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো যদি আমি একটু এক্সপ্লেন করো। এই ছবিটা এটা কে করেছেন? এবং আমার মনে হয় মানে ওয়াক থ্রুটা শুরু করার আগে একটু কনসেপ্টের জায়গাটা একটু বলে দিই, লং অ্যান্ড শর্ট অফ ইটটা কি বেসিক্যালি। তো লং অ্যান্ড শর্ট অফ ইট বলতে ইনিশিয়ালি যেটা হয়তো মনে হয় যে ছোট কাজ, বড় কাজ নিয়ে হয়তো একটা এক্সিবিশন, সেরকম একদমই কিন্তু না। কারণ লং অ্যান্ড শর্ট অফ ইট বেসিক্যালি একটা ইংলিশ ফ্রেজ, যেটা আমরা বাংলায় বলতে পারি যে মধ্যা কথাটা কি, আমরা যেমন কলোকিয়ালি বলি না যে এত কিছু হলো কিন্তু মধ্যা কথা হলো এই, মানে সামথিং ইম্পর্টেন্ট ফ্রম আ বিগ ইস্যু, সারাংশের মতো অনেকটা।
তো আমার যেটা হয়েছিল লকডাউনের সময়টা, লকডাউন এবং করোনা ভাইরাসের হঠাৎ করেই চলে আসা 2 বছর 2.5 বছর ধরে আমাদের খুব খারাপ একটা সময়, ট্রাবলসাম একটা সিচুয়েশন ফেস করেছি। এবং সবথেকে বড় কথা, সমাজের সব রকম হায়ারার্কির লোকেরা, সমাজের সব লেভেলের মানুষরাই কিন্তু খুব এটা খুব কি বলবো মানে কমান্ডিং একটা জায়গা, মানে সিচুয়েশন ফেস করেছে। মানে সিচুয়েশনটা খুব টাফ টাইমস মানে আমাদের দেখিয়েছে, এবং আমরা তার মতো করে আমাদের মতো করে নিজেদের মতো যে যার মতো করে নেগোশিয়েট করার চেষ্টা করেছে। তো ওই সময়টাতে অ্যাপার্ট ফ্রম দিস নেগেটিভ থিং, যে আমাদের ডেফিনেটলি সোশিও পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হচ্ছিল প্রচণ্ড, অনেক মানে প্রচুর মানুষের আজকে চাকরি চলে গেছে, কিংবা আমরা কী করে ইনকাম করবো, কী করে এক্সিস্ট করবো, একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে তো আমরা সকলেই গেছি। তো এইটা ছাড়াও আমার পার্সোনালি মনে হচ্ছিল একটা সামহাউ যে করোনা ভাইরাস হয়তো একটা কাইন্ড অফ ব্লেসিং ইন ডিসগাইজ হচ্ছিল সমাজের জন্য, যে আমরা এই যে সকলে একটা র্যাট রেসের মতো রয়েছি, দৌড়াই, পাগলের মতো আমরা দৌড়াচ্ছি কিছুর জন্য, কারুর স্বার্থ আছে, কারুর এইমস রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল কনভিকশনের জায়গাটা হয়তো খুব কম, মানে খুব ব্লিক বেসিক্যালি, যে কেন দৌড়াচ্ছি, কিসের জন্য দৌড়াচ্ছি, কিন্তু আমরা হয়তো ভালো মতো জানি না। তো করোনা ভাইরাসে আসার জন্য আমাদের মনে হয়েছিল আমরা সিচুয়েশন তৈরি করছে যেখানে আমরা একটু নিজেদের জন্য একটু সময় দিই, নিজেদেরকে নতুন করে একটু দেখি, নিজেদের ভাবনা চিন্তাগুলো আরেকটুখানি রিভাইজ করি, রিঅ্যাসেস করি, একটা রিইগনিশন, একটা রিইগনাইট করার মতো একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছিল, যে when you are kind of evaluating yourself, your thought process, সামাজিক সিচুয়েশনসগুলো, সমাজের মধ্যে যে ইনইকুয়ালিটিসগুলো, বিভিন্ন থ্রেডস অফ ইনইকুয়ালিটি যেগুলো রয়েছে সমাজে আজকে, সেটা আমাদের সোশিও পলিটিক্যাল স্ট্রাকচার, ইকোনমিক্যাল ক্রাইসিস, যার জন্য এই বিভিন্ন কারণে তো ভাগ হয়, মানে একটা সমাজের মধ্যে কিন্তু অনেকগুলো সমাজ বসবাস করে আমাদের, সেইগুলো আরেকটু নতুন করে আরেকবার ভাবা, একটা এরম ধরনের ডিমান্ডিং টাইমসে আমার মনে হয় ইট কলস ফর জেনুইন রিহ্যাবিলিটেশন ফর হিউম্যান বিংস, একটু নিজেকে আরেকবার রিঅ্যাসেস করা। তো এই ভাবনাগুলো আমি তখন আর্টিস্টদের সাথে শেয়ার করি, যে দেখো আমার এটা মনে হচ্ছে, যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে তোমরা কিরমভাবে সিচুয়েশনটাকে দেখছো, কিংবা জাজ করার চেষ্টা করছো, কি তোমাদের মতো করে তোমরাও তো এনকাউন্টার করেছো, হ্যাঁ, তোমাদের পার্সপেক্টিভটা কি। তো তখন ওরা বেসিক্যালি ওরা মানে আমার সাথে যেটা হয় বেসিক্যালি, যেটা নর্মাল এক্সিবিশনসে হয়, আমার যখন আমি কিউরেট করি, এই ডায়ালগটা তৈরি হয় একটা আর্টিস্টের সাথে। আমি এটা কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডায়ালগে ঢোকার চেষ্টা করি, যে একটা গল্প বললাম, সেটা শুনে নিয়ে আঁকতে শুরু করে দিল, এরম না, যে গল্পটা তোমার সাথে শেয়ার করলাম, তুমিও তোমার মতো করে একটা পারসিভ করলে আমরা একসাথে দুজন মিলে একটা ডিসকাশনের মধ্যে দিয়ে, কথা বলার মধ্যে দিয়ে একটা ভাবনা তৈরি করলাম, যেখান থেকে কাজগুলো হচ্ছে। তো এখানে যটা কাজ রয়েছে, এবং সেখান থেকে যে 7 জনকে আমি সিলেক্ট করেছি এই এক্সিবিশনে আছে, 7 জনই প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং মানে সিরিয়াস আর্ট প্র্যাকটিশনার্স, কন্টেম্পোরারি, ইন্ডিয়ায় প্রত্যেকেই মানে খুব সব জায়গায় শো এক্সিবিশনস করে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। তো এদের যারা কাজ আমরা দেখব, কনসেপ্টটা কিন্তু এক, মানে তাদের নিজস্ব পার্সপেক্টিভসগুলো আলাদা হতে পারে, ভাবনাটা কিন্তু একদম এক। তো সেই অনুযায়ী ওরা এই বডি অফ ওয়ার্কটা বানানো হয়েছে। এইটা যেমন জয়শ্রী চক্রবর্তী, এদিকে চলে আসো তাহলে একটু দেখাই। হ্যাঁ, খুবই একজন মানে সিনিয়র এবং ইম্পর্টেন্ট খুব বেঙ্গল একজন আর্টিস্ট। এগুলো জয়শ্রীদির প্রধানত মিক্স মিডিয়া অয়েলে কাজ করে, এগুলো পেপারের ওপর করা এই কাজগুলো। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছি, করোনার সময় কিন্তু অনেক কিছু পিছিয়ে গিয়েছে এবং অনেক কিছুকে আমরা নতুন করে জানতে পেরেছি। এরকম একটা নতুন সৃষ্টি কিন্তু করোনা আসলো বলেই কিন্তু এগুলো ভাবনা চিন্তায় আসা, নতুন করে বোঝার সুযোগ পেয়েছি অন্তত, একদম। আর নিজেকে নিয়ে কাজ করার বা নিজেকে নিয়ে কিছু ভাবনা করার, যে জন্য নর্থ বেঙ্গলের লোকজন, স্পেশালি আমরা শিলিগুড়ির লোকজন এত সুন্দর একটা এক্সিবিশন চোখের সামনে দেখতে পাচ্ছি। করোনা কিছু ক্ষেত্রে যে সবসময় খারাপ করেছে সেটা না, এখানে হয়তো বলতে গেলে দর্শকরা খুব রেগে যাবেন, কিন্তু সত্যি কথা, এত সুন্দর এক্সিবিশনগুলো দেখাটাও একটা নিজেদের জন্য অনেক বড় প্রাপ্তি শিলিগুড়ির মানুষ হয়। এইটা নিজে আমরা দেখছি, এটা হলো শ্রীকান্ত পালের কাজ। শ্রীকান্ত দাও একজন কন্টেম্পোরারি একজন আর্ট প্র্যাকটিশনার। উনি বিভিন্ন মিডিয়ামসে কাজ করেন, ওনার একটা প্রচণ্ড ভার্সেটাইল একজন আর্টিস্ট। আমি মানে শুধু অ্যাজ এ কিউরেটার না, অ্যাজ এ ভিউয়ার আমার এটা কিংবা অ্যাজ এ আর্ট লাভার এটা মনে হয়। মানে উনি পেন্টিংস করেন, ড্রয়িং করেন, এইগুলো যেমন এগুলো উড কাট রয়েছে, এটা হলো ইট ইজ ওয়ান অফ দ্য প্রসেস অফ প্রিন্ট মেকিং। উড কাট, এটা প্রথমে কাঠ খোদাই করে কাজটা করে
তার উপর ইঙ্ক দিয়ে তারপরে ক্যানভাসে কি পেপারে ইমপ্রেশনটা নেওয়া হয়। আর ইটস আ ভেরি লেবারিয়াস অ্যান্ড টাইম টেকিং প্রসেস। খুব সুন্দর, চলে এগিয়ে যাই। আপনারা যারা এখনো আসেননি, দেখলেই আমরা বুঝতে পারছি সমাজের একটা খুব সমাজের এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট কনটেক্সটের একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা। মানে ইটস কাইন্ড অফ আ পান, মানে ও শ্রীকান্তদা সবসময় একটা মেটাফরিক্যাল এলিমেন্ট সবসময় রাখে কাজের মধ্যে। মানে যেটা বলতে চাইছে সেটা হয়তো ডাইরেক্টলি না বলে একটা অন্যরকম মেটাফর একটা তৈরি করা, একটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি করা উইথ ইউজিং ডিফারেন্ট এলিমেন্টস, এরকমভাবেই করে নর্মাল শ্রীকান্তদা। এখানেও তাই করেছে কাজটা। এখানে বেশ কালার ইউজ করা রয়েছে এবং ওটা পুরোটাই এটা একটু মিক্সড মিডিয়া আছে, মানে এখানে উডকাট করা, তারপরে মানে প্রিন্টটা নেওয়ার পর আরেকটু তার উপর কাজ করা হয়েছে, পেন্টিং করা হয়েছে। বেশ সুন্দর। যারা ইতিমধ্যে দেখে গিয়েছেন তাদের জন্য তো সুন্দর খবর, যারা তারা আপনারা দেখতে এসেছিলেন, যারা এখনো পর্যন্ত আসেনি তারা অবশ্যই চলে আসুন। আচ্ছা, আমরা এটা ইনি হলেন চন্দ্র ভট্টাচার্যী। চন্দ্র ভট্টাচার্যী হলো এই গ্রুপটার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র আর কি। সব থেকে সিনিয়র হলো আদিত্য বসাক, তারপরেই চন্দ্রদা নর্মালি পেন্টিংস করেন, ড্রয়িংস করেন। চন্দ্রদাও মাঝে মাঝে প্রিন্ট মেকিং করে, কিন্তু ইউজুয়ালি হিজ আ প্রিডমিনেন্টলি ইজ আ পেন্টার আর কি। তো উনি এখানে আমরা ক্যানভাসে কাজ দেখতে পাচ্ছি, পেপারে এগুলো পেপারে করা, এগুলো পেপারে করা। এখানেও কনসেপ্টটা, ভাবনাটা যেটা বললাম, ওই এই ইমেজটা দেখলে আমরা অনেক ক্লিয়ার একটা, হ্যাঁ অনেকটা, এটা অনেকটা চন্দ্রদা যেটা আমার যেমন মনে হয়, হ্যাঁ মানে একটা খুব লিরিক্যাল কোয়ালিটি আছে আমার যেটা মনে হয় চন্দ্রদার। মানে এটা খুব ইজি কিন্তু খুব কঠিন একদম। যদি ভাবি, আমার তো মনে হয় এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, যে শক্ত কথাটা ইজিলি বলে দেওয়া। শক্ত কথাটা ইজিলি এত সুন্দর করে বলা যায় এবং সেটা নিয়ে কাজ করে এত সুন্দর ফুটিয়ে তোলা যায় ক্যানভাসে, সেটা কিন্তু একজন আর্টিস্ট ছাড়া সম্ভব না আমার মনে হয়। এগুলো তো একটা নিজস্ব পৃথিবী আসলে, প্রত্যেকটা কাজই তো একটা কিছু না কিছু গল্প বলছে আসলে। তো ওই পৃথিবীটা তৈরি করা খুব চ্যালেঞ্জিং আসলে আলটিমেটলি। আর ওখানেও কিন্তু মজা, এই যে ডায়লগটার কথা বলছিলাম না, যে আর্টিস্টদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করছি, ওই ডায়লগটা যখন ঢুকছে, এটা কিন্তু আর্টিস্টদের জন্য এটা খুব এনজয়েবল একটা জার্নি এবং খুব ইন্টারেস্টিং ইয়েট ভেরি চ্যালেঞ্জিং জার্নি। তো এটা দুজনের জন্যই খুব একটা কাইন্ড অফ প্রসেস বলতে পারো, যার মধ্যে আমরা একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস, থটস, পার্সপেক্টিভস। এটা একটু অন্য ধরনের। এটা হলো ছত্রপতি দত্তর কাজ। ছত্রপতি দত্ত যাকে আমরা খুব ভালোবেসে এবং সম্মান দিয়ে ছত্রদা বলে ডাকি। মানে এটা বোধহয় এমন একটা নাম যেটা অল ওভার ইন্ডিয়া ছত্র নামটা জানে, মানে সবাই ছত্রদা সবার কাছে। তো ছত্রদা হলো এই মুহূর্তে, মানে হি ইজ দ্য প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতা রাইট নাও। তো ছত্রদা পেন্টিং করে, এগুলো সব পেপারের কাজ, কিন্তু ছত্রদা পেন্টিংস করে, পেপারের কাজ করে, পেপারের উপর কাজ করে। এগুলো আমাদের সারা দিনের যে সমস্ত প্রেশারগুলো বা কিছু, সেগুলোকে নিয়ে কাজ করে, একদম সমাজের চিত্রটা পুরো আমরা দেখতে পাচ্ছি। মানুষ, এই যে মানুষের উপরে এই যে একটা কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, মানে এখানে হয়তো এটাও কিন্তু ইটস কাইন্ড অফ আ মেটাফর বেসিক্যালি ইমেজটা, যে মানুষ আমাদের এই মুহূর্তে সোশ্যাল সিচুয়েশনটা কি মানুষের এই সোসাইটিতে, এই কনটেক্সটে। আমরা ওদিকটাতেও একটু দেখবো, দেখি গিয়ে। এবং শিলিগুড়ির রাম কিংকং হলে এত সুন্দর এক্সিবিশন, নর্থ বেঙ্গল প্রথম, শিলিগুড়িতে প্রথম। আচ্ছা, এটা একটু এটা একটু অন্যরকম, হয়তো আমরা পুরনো যুগের কিছু ছবি দেখতাম, সেগুলোকে মিলিয়ে হয়তো করা, যেটা আমার মনে হচ্ছে, আমি এখন আমার যেটা মনে হলো আর কি। এবার না, একটা জিনিস কিন্তু না, আমি বলবো ভিউয়াররা কিন্তু তাদের মতো করে কাজ বোঝার চেষ্টা কিংবা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা, পারসিভ করার চেষ্টা করতেই পারে। এখানে কিন্তু এরম না, আমার মনে হয় না কোনো আর্টিস্ট কখনো এরম করে যে আমি একটা কাজ করলাম, আমি যেটা এক্স্যাক্টলি ভেবে করেছি, ভিউয়ারকেও সেটা এক্স্যাক্টলি ভাবতে হবে, এরম কিন্তু না। ইট ক্যান বি সাবজেক্টিভ, আর ইটস আ ভেরি ওপেন এন্ডেড থিং। এরম না যে কোনো মেন্টাল ব্লকেজের জায়গা রয়েছে আর্টিস্টদের জন্য। এটা কিন্তু মানে আমার মনে হয় ওটা কিন্তু সব থেকে ভালো, যে একটা ডায়ালগ তৈরি করা অডিয়েন্সের সাথে, যে আমি যেরকমভাবে হয়তো দেখছি, তুমি হয়তো আরেকটু অন্য একটা পার্সপেক্টিভে দেখছো। তো এই ডায়লগটা তৈরি করতে পারছে কি না, সেখানে কিন্তু কাজটার আলটিমেটলি ওর মানে সাকসেস কি, মানে এনজয় করার ওই জায়গাটা কিন্তু ওখানেই, যে ইফ ইউ ক্যান ক্রিয়েট দ্যাট ডায়ালগ উইথ দ্য ওয়ার্ক। আমার যেটা মনে হয় যে আমরা এখনো পর্যন্ত যতগুলো আর্টিস্টদের কাজ দেখলাম, তার মধ্যে হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদা ভাবনাগুলোকে ভাবিয়েছেন এবং আমাদের কাছে সেটাই ফুটে উঠেছে। একদম। অরিন্দম দা মূলত পেপারেই কাজ করে বেশিরভাগই আর কি, মানে পেপার ছাড়া ক্যানভাসে করে, কিন্তু মেনলি পেপারে কাজ করে এবং অনেক বছর ধরে এই প্র্যাকটিসটা করছে পেপারে।
ওই জন্য এখানে আমরা কিন্তু দুরকম পেপার দেখতে পাচ্ছি। এই যে ব্ল্যাক ইমেজগুলো দেখছি, এটা কিন্তু পেপারটার রংটাই ব্ল্যাক আচ্ছা আচ্ছা। বেসিক্যালি। আবার এইগুলো অন্য অন্য একটা কাগজ, আর এগুলো সব অয়েল বারে করা, মানে অয়েল ইউজ করেছে। অয়েল বার এখন পাওয়া যায়, আগে যেমন ব্রাশ দিয়ে শুধু করতে হতো, এগুলো বারে করা হয়। আচ্ছা, নানা রকম সৃষ্টি, নতুন নতুন সৃষ্টি। আমরা এখন শিলিগুড়ি রামকিঙ্কর হলে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা যে এক্সিবিশন দেখছি তার নাম লং অ্যান্ড শর্ট অফ ইট। কিউরেট করছেন অয়ন মুখার্জি এবং আমাদের সাথে এখন রয়েছেন অয়ন মুখার্জি। এবার একটু অন্য রকমের দেখছি, এটা হলো অতীন বসাকের কাজ। অতীন বসাক একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং আর্টিস্ট এবং উনিও খুব সিনিয়র একজন প্রিন্ট মেকার। এই যে শ্রীকান্ত পালের কাজটা আমরা দেখলাম, ওটা যেমন প্রিন্ট মেকিং, এটাও একটা প্রসেস অফ প্রিন্ট মেকিং। এটাকে বলে এচিং, ওটাকে বলে উড কাট, এটা হলো এচিং। তো অতীনদা অনেক বছর ধরে, এবং ওনার নিজস্ব এচিং প্রেস রয়েছে, প্রিন্ট মেকিং স্টুডিও নিয়ে রয়েছে, যেখান থেকে উনি কাজ করেন কলকাতাতেই। তো এইগুলো সব এচিংস রয়েছে। কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এবং খুব যেটাকে বলবো সুদিং, যেটাতে বুঝতে সুবিধা হয় কোনো গল্পগুলো। এখানে একটা মানে একটা খুব ইন্টারেস্টিং যেটা বিষয়, প্রত্যেকটা শিল্পী না একটা ডাইভার্সিফাইড ওয়েজ অফ মানে প্লেসিং থিংস কিংবা টেলিং স্টোরিজ, সেটা কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারছি দেখে, যে বিভিন্নভাবে কথাগুলো বলা হয়েছে আর কি। তাদের নিজস্ব একটা স্টাইলিস্টিক জায়গা রয়েছে, নিজস্ব একটা প্র্যাকটিস রয়েছে, এত বছর ধরে ওনারা কাজ করছেন। তো সেই প্র্যাকটিসের জায়গাটা খুব ডাইভার্সিফাইড, বি ইট দ্য মিডিয়ামস, বি ইট দ্য ওয়ে ইট ইজ রিপ্রেজেন্টেড, বি দ্য স্টাইলিস্টিক অ্যাপ্রোচ, সব দিক দিয়ে আর কি। সেটা কিন্তু খুব একটা ডাইভার্সিফাইড কিংবা একটা মিলিউ অফ আমাদের বিভিন্ন ডাইভার্স থটস অ্যান্ড আইডিয়াস, তার সাথে আবার একটা অ্যামালগামেশন অফ ডিফারেন্ট মিডিয়ামস অফ প্র্যাকটিস অফ ভিজুয়াল আর্ট। কারণ ভিজুয়াল আর্টে অনেক রকম মিডিয়ামে আর্টিস্টরা কাজ করে। হ্যাঁ, অনেকগুলো ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি, একটা মিলিউ তৈরি হচ্ছে আর কি, জাস্টিফিকেশন অফ থিংস which creates the এবং এটা মানে আমরা শেষের দিকে চলে এসেছি, কিন্তু এটা একদমই অন্যরকম এবং অন্যরকম পেপার কাটিং। এটা হলো, ইনি হলেন আমাদের এই গ্রুপটায় সব থেকে সিনিয়র আর্টিস্ট আদিত্য বসাক। উনিও কলকাতাতে প্র্যাকটিস করেন অনেক বছর ধরে। উনি খুব ইনি মানে প্রচুর বিদেশেও এক্সিবিশনস করেছে, খুবই ইম্পর্টেন্ট একজন আর্টিস্ট। মানে আজকের সময় দাঁড়িয়ে তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিস্ট ইন্ডিয়ার। এইগুলো পেপারে করেছে, ওই একটা ক্যানভাসে আছে। ওই ক্যানভাসটা আমি প্রথমে এসে ওই ছবিটাই দেখেছি। যে ইমেজটা আমরা দেখুন, অনেক ফ্ল্যাগস রয়েছে পৃথিবীর, প্রচুর দেশ বিদেশের ফ্ল্যাগ। এটা একদম ওই করোনা ওই সময়টা, যে সময় আমরা সারা পৃথিবী আক্রান্ত হয়েছিলাম, সেইভাবে এই কাজ দুটো করা। এবং এই কাজ দুটো, এই এক্সিবিশনটা আমি সেপারেটলি ডিসপ্লে করেছি, বাট এটা বেসিক্যালি দুটো মিলিয়ে একটা কাজ। মানে একসাথে ফ্রেম করলেও আমি পারতাম, যদি মানে দরকার হতো, মানে দুটোকে একটা ফ্রেমে রাখতে পারতাম। হ্যাঁ, টেক্সট ইউজ করা হয়েছে এখানে আবার একটু ওই ছোট হ্যাঁ, সেটা একটু অন্যরকম। এখানে কিছু দেখতে পাবে, দেখো এই যে পজিটিভ থিঙ্কিং, যেগুলো আমি যেটা বলছিলাম, যে খারাপ সময়ের মধ্যে দাঁড়িয়েও একটা ওই আমাদের পার্সোনাল স্পেসে জায়গাটাতে একটু রিভাইভ করা মেন্টাল সিচুয়েশনটাকে, ওটা মাথায় এই কাজটার মধ্যে কিন্তু রয়েছে খুব। সেটা খুব পরিষ্কারভাবে এবং খুব ভাবনা চিন্তা দিয়ে কাজটাকে ফুটিয়ে তোলা। আচ্ছা, ক্যানভাস পেন্টিংটা দিকে এটা হলো একটা ক্যানভাসে করা। আদিত্যদা খুব টেক্সট ইউজ করে, দেখো প্রত্যেকটা কাজই তুমি টেক্সট দেখতে পাবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে। প্রথমে দেখেছি এবং এই ক্যানভাসের এইটা ভীষণ ভালো লেগেছিল এই ছবিটা। এই মানে ভিজুয়াল আর্টে এটাই একটা মজা, ওই আর্টিস্টের কাজের সাথে দর্শকের একটা ইন্টারাকশন হওয়া, বিভিন্ন গল্প বিভিন্নভাবে বলা হয়েছে সেইটা বোঝার চেষ্টা করা, এটা একটা ইটসেলফ এমন একটা জার্নি কাইন্ড অফ। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ কথা বললাম অয়ন মুখার্জির সাথে এবং আমরা এখন রয়েছি শিলিগুড়ি রামকিঙ্কর হলে, লং অ্যান্ড শর্ট অফ ইট এই অনুষ্ঠানের নাম। এবং এটা প্রেজেন্ট করছেন বিগাই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ি অ্যাসোসিয়েট উইথ AM আর্ট মাল্টিপল ডিসিপ্লিন ইন কলকাতা থেকে, এবং কিউরেট করছেন অয়ন মুখার্জি। এতক্ষণ অয়ন মুখার্জির সাথে কথা বলছিলাম, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই এক্সিবিশনটা। আপনারা আসুন এই এক্সিবিশন দেখতে শিলিগুড়ি রামকিঙ্কর হলে। এখনকার জন্য বিদায় নিচ্ছি, নমস্কার। दामरो इस पे रहा है 25% तक की छूट, तो जल्दी कीजिए। दामरो फर्नीचर, PC मित्तल बस स्टैंड, सेवक रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 0353 2545 404। दामरो
South Asia's largest furniture manufacturer. खुट्टा सुनिनु भएको छ मलाई चाहिँ कोल्ड कफहरू थियो र मलाई यहाँको दबाईले सुट गरेको एकदमै जाती हुँदैछ। तपाईको थाइरोइड कस्तो भयो? एकदमै राम्रो भयो। मेरो चाहिँ यो ब्याक पेन हुन्थ्यो पुरा, एउटा साइड पेन हुन्थ्यो कि यो ब्याकमा निकै सन्चो लाग्थ्यो। अहिले चाहिँ धेरै सन्चो छ। खुट्टा घुँडाहरू खुट्टा दुख्ने हातहरू दुख्ने त्यो अहिले धेरै कम्ती भयो। तपाईलाई ब्याक पेनहरू सन्चो भयो अहिले? Gurvaide Dr. Kensia gallstone, kidney stone, UTI, osteoarthritis, gout, rheumatoid arthritis, sciatica, heart, liver piles, gastritis, gyno problems, prostate problems अनि अन्य रोगहरूको प्राकृतिक इलाज गराइन्छ। हाम्रो ठेगाना छ सेन्टर पोइन्ट बिल्डिङ फर्स्ट फ्लोर HD लामा रोड अपोजिट टु ग्रान्ड प्लाजा शपिङ कम्प्लेक्स जनता लज दार्जिलिङ। सम्पर्क नम्बर छ 9641995791 अनि 7001155412। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with the PVC flooring. This is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 94340 40400। लोड शेडिंग और पावर फ्लक्चुएशन से परेशान? इन्वर्टर और स्टेबलाइजर लगाओ, परेशानी से निजात पाओ। अगर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल। जी हाँ, यूपीएस, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्ट, पानी टंकी मोड़, सेवक रोड, सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106। आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा